পাহাড়ে বর্তমানে মথা তার শক্তি বৃদ্ধিতে চেষ্টা করছে, কারণ সামনেই রয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে কিভাবে নিজের দলকে আরো মজবুত করা যায় সেদিকে নজর রেখেই এবার দেখা গেল যে শক্তি প্রদর্শনী। ভিলেজ ভোটের প্রাককালেই মথার শক্তি বৃদ্ধি, 85 ভোটার শাসক দল ছেড়ে যোগদান করলেন মথার দলে। বর্তমান শাসক দলের নেতৃত্বে বারবার বলা হলেও তারা এই সকল বিষয়গুলো দেখা যাচ্ছে যে তারা তীব্র মথাতেই কিন্তু যোগদান করছে। এবার দেখা গেল যে শিবনা বিধানসভার মনতলা চা বাগান থেকে 23 পরিবারের 85 জন ভোটার তারা তীব্র মথায় যোগদান করেন। 20 জুলাই গতকাল মনতলা চা বাগানে কিশোর ভূমিজীর নেতৃত্বে এই দলত্যাগ সভাটি অনুষ্ঠিত হয়। দল থেকে এরা জানান যে বিধবা ভাতা, রাস্তাঘাট, পানীয় জল এসব সুবিধা থেকে দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত হয়েছেন, আর তার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছেন, এই পদক্ষেপ গ্রহণ করছেন। কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। প্রায় 85 ভোটার এখানে আজকে জমাতে অর্থাৎ হিসেবে যোগদান করেছে। এখানে তারা যোগদান করার কারণ হলো গত 8 বছরে ভারতীয় জনতা পার্টির সরকার যেমন আছে, আমাদের এই পঞ্চায়েতেরও একই সরকার, স্থানীয় প্রশাসন পঞ্চায়েত, কিন্তু এখানকার মানুষ, যারা আপনারা দেখতে পাচ্ছেন এরা সবাই শ্রমিক শ্রেণীর মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা ন্যূনতম পরিষেবা থেকে তারা বঞ্চিত। এবং এখানকার যিনি নেতৃত্ব আমাদের এই এলাকায়, তারা তাদের সঙ্গে একাধিক ক্রমে বহুমুখী প্রতারণা তারা করেছে। এই জন্য তাদের পুঞ্জীভূত খুব এর বহিঃপ্রকাশ হয়েছে, তাই তারা এই ক্ষমতার বাদ হিসেবে যোগদান করে। এখানকার মূল যে সমস্যা, যে এখানে অনেক পরিবারে বৃদ্ধ আছে, তারা এখন ভাতা পায়। অনেক পরিবারে এখানকার চা ঘরের শ্রমিক, যারা শ্রমিকের কাজ করত, তারা পেনশনে গেছে, কিন্তু তাদের পরিবর্তে তাদের পরিবারে আর কাউকে নতুন করে এখানে কাজ দেওয়া হচ্ছে না। আর যারা দৈনিক কাজ করে মাত্র 204 টাকা হাজিরা তারা আজকের দিনে। আপনারা শুনলেন, অর্থাৎ দৈনিক হাজিরা সহ বেশ কিছু বিষয়গুলো এখানে উত্থাপন করা হয়। অন্যদিকে মূলত ভোটের প্রাককালে কিন্তু নিজের দল, নিজের মাটিকে শক্ত করতে ব্যস্ত মথা। অন্যদিকে শাসক দলের এই ভাঙ্গন কে কেন্দ্র করে এবার কিভাবে শাসক দল তাদের হারিয়ে যাওয়া বা তাদের কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে বা তারাও যোগদান সভা করতে কতটা উদ্যত হয় সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।